আম্মা, আমার তোমার বউ যদি কোনো অন্যায় করে, কোনো অপরাধ করে, তোমার যা খুশি করতে পারো, কিন্তু চুমকি তো পারে না। কি কইতেছস বাবা? আম্মা, চুমকি তোমার বউয়ের গায়ে হাত তুলেছে। না না দাদি, মিথ্যা কথা। আমি এর গায়ে হাত তুলি নাই, উল্টা উনি আমার থাপ্পড় দিচ্ছে। আর আমি এই বাসার মেহমান, ওনাদের কাছ থেকে আমি এই ধরনের মেহমানদারি জীবন আশা করি নাই দাদি। আমার মুখে মুখে তর্ক, চাচিকে থাপ্পড় মেরে আবার বেয়াদবি করে, তোকে আজকে আমি। তুমি এগুলো কি করতেছো? বাবা, বাবা তুই জানিস না, ও এই চুমকি তোর মাকে থাপ্পড় মেরেছে আর আমার মুখে মুখে তর্ক করেছে। বাবারে, আমি তো তোর বাড়িতে কোনো কিছু তোর কাছ থেকে চাইতে আসি নাই, নিতেও আসি নাই, খাইতেও আসি নাই। আমি শুধু তোর এক নজর দেখতে আসছিলাম। সেইটা যদি আমার অপরাধ হয়ে থাকে তাহলে আমি চলে যাইতেছি বাজার। বাবা, তুমি কি সারা জীবন এরকম মায়ের হাতে খেলনার পুতুলের মতো নাইচেই যাবা? হ্যাঁ, নিজের বিবেক বুদ্ধি দিয়ে কোনোদিন কাজ করতে পারবে না? তোমার বিবেক বুদ্ধি কবে জাগ্রত হবে বলো তো? যে আমাদের বাসার মেহমান, তাকে তো তুমি এইভাবে অপমান করতে পারো না। চুমকি, সত্যি করে বলো তো কি হয়েছিল? আমি জানি তোমার কোনো দোষ নেই, ঠিক আছে? তুমি কান্নাকাটি করো না, তুমি শুধু বলো কি হয়েছিল, ঘটনা আমাকে খুলে বলো। চুমকি, তুমি কান্না করো না। দেখো, আমার মা তোমাকে যে মিথ্যা অপবাদ দিয়ে এই বাসা থেকে বের করতে চেয়েছিল, সেই বাসাতে আমি তোমাকে প্রতিষ্ঠিত করার জন্য একটা অধিকার দিব। নিবে তুমি? দাদু ভাই, তোর কাছে আমি গড়ে জোরে মিনতি কইরা কইতাছি, আমার করে তুই বাড়িতে যাইতে দে। না দাদি, 22 বছরের হিসাব নিকাশ এখনো অনেক বাকি। এই হিসাব নিকাশ শেষ না করে তুমি কোথাও যেতে পারবে না। দাদু ভাই, তার মনে আছে ছোটবেলায়